মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গতকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কত সুন্দরভাবে মা বিপত্তারিণীর দর্শন করেছি। এখনও আমরা কাকলিদের বাড়িতেই আছি, সবে সকাল হয়েছে। আমি ঘুম থেকে উঠে জল খাচ্ছি, দেখছি দুই ভাই বোন এই যে দেখুন কি সুন্দর খেলা শুরু করেছে। ঘুম থেকে উঠে এই দৃশ্যটা একটা অদ্ভুত মনে শান্তি দেয়। এটা কি নিয়েছো আহান? দেখি। ওরে বাবা। আদরবাবু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে এখন খেলনা খুঁজতে বেরিয়েছে। বলে দিদিভাই চলো গাড়ি নিয়ে খেলি। এবার দিদিভাই তো আর অত ছোট দিদিভাই না যে দিদিভাইয়ের প্রচুর খেলনা আছে। খেলনা খুঁজতে গিয়ে অনেক খুঁজে এই তরোয়ালটা বেরিয়েছে। এখন আদরবাবু এই তরোয়াল নিয়েই মেতে আছেন। আর মৌলিনা বেচারি এত ছোট ভাইয়ের সাথে কি খেলবে, কিভাবে খেলবে বুঝেই পাচ্ছে না। শুধু বসে বসে আহানের অ্যাক্টিভিটি দেখছে আর হাসছে। মৌলিনা খুব সুন্দর ছবি আঁকে, তাই ওর কালার পেন্সিল বক্স আর ড্রয়িং বুকটা এনে আহানকে দিয়েছে। ব্যাটা সেটা দেখেও খুব এক্সাইটেড। কিছুক্ষণ নাড়াচাড়া করলো বটে, কিন্তু কোথাও গিয়ে ও যেন ওই গাড়িটাকে খুব মিস করছে। আর এদিকে লাঠি সোটা রেডি করে জেবি খুঁজছে আমার চশমা। কালকে রাতে ঘুমানোর সময় চশমাটা খুলে মাথার কাছে রাখা অভ্যেস, সেরকমই রেখেছি। আর অমনি খাটের ফাঁক দিয়ে টুক করে নিচে পড়ে গেছে। সকালে খাটের নিচে তাকিয়ে দেখি চশমাটা দেখা যাচ্ছে। বের করার জন্য আমি একটু লাঠি দিয়ে ট্রাই করেছিলাম বটে, কিন্তু আমার চেষ্টায় চশমাটা টুক করে আবার খাটের তলায় ঢুকে গেল। তারপরে আমিও লাঠি এনে ট্রাই করলাম খাটের নিচ দিয়ে, কিন্তু খাটের ওই মাথায় চশমা পড়ে আছে। আর আমি এই দিক থেকে ট্রাই করছি, কিছুতেই আমি হাত দিয়ে লাঠি দিয়েও চশমা অবধি পৌঁছতে পারলাম না। আর আমি তো আবার অন্ধ মানুষ, চশমা ছাড়া চোখে ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাই কাকলিদি বলল, চিন্তা করছো কেন, আমাদের লম্বু আছে। বলে জামাইবাবু বসলো, বসে আমাকে চশমা বের করে দিল। এই দেখুন চশমার অবস্থা। আরেকবার করতো। ওই বাবা। বলো কাকলিদি কি রান্না করছো? এই তো পটল ভাজা, তোমার ডাল, ছোট মাছ, ট্যাংরা মাছ, খাসির মাংস, আমের চাটনি, পাঁপড়। আর বাকি থাকলো কি? তাহলে জামাইবাবু বলছে কিচ্ছু করছি না, দুটো শুধুমাত্র মাছের তরকারি আর কিছু না। এই তো আর বড় মাছ তো হলো না এখানে, বড় মাছ আজকে ভালো পাওয়া যায়নি। এটা এটা কি হচ্ছে? এটা ছোট মাছ। তারকগঞ্জ স্টাইল। হ্যাঁ, এটা কি ছোট মাছ? ঠিক এখানে কেলা বলে সবাই, কেলা মাছ নাকি। এটা কিভাবে করছো রেসিপিটা বলো একটু। এইটা এই তো কালো জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য পেঁয়াজ দিয়ে এই সব সবজি দিতে পারো, সব সবজি দিতে হবে। তারপর তোমার সবজিগুলো দিয়ে দিলে, তারপর বেশি আমি মশলা দেবো না এখানে, শুধু সামান্য একটু জিরে বাটা আর কাঁচা লঙ্কা, হলুদ লবণ তো দিতেই হবে। আর এর সবজি কি কি দিচ্ছ? এখানে আমি তোমার আলু, বেগুন, একটু ঝিঙেও দিয়ে দিয়েছি, তারপরে একটু পটলও দিয়েছি। সবই দেওয়া যায়, যেটা খুশি, যে যেটা পছন্দ করে। এটা কি এখন ভাপাবে? না, একটু ভাপাবো না, মানে একটু ভেজে নেবো আর কি, একটু ভেজে নেবো। এইভাবে এটা সেদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, ভেজে নিয়ে তারপর তোমার ওই নুন হলুদ দিয়ে, লঙ্কা দিয়ে, তারপর একটু জল দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো, সামান্য জিরে গুঁড়ো দেওয়া যেতে পারে, কাঁচা কাঁচা জিরে বাটা হলে আগে দিয়ে দিতে হবে। শুধুমাত্র কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে আর সব সবজি মিশিয়ে সামান্য জিরে গুঁড়ো দিয়ে যে ছোট মাছের চচ্চড়ি এত টেস্টি করা যায়, না খেলে বোঝা যায় না। আর এই যে বললাম তারকগঞ্জ স্টাইল, তারকগঞ্জ হচ্ছে অভিষেকদের অরিজিনাল বাড়ি। অনেকেই হয়তো তারকগঞ্জ বললে চিনবেন না, করিমপুর বললে চিনবেন, নদিয়া জেলা। এই যে প্রেসারে মাটন সিটি দিচ্ছে, আজকে জেবি মাটন রান্না করছে। তারকগঞ্জ স্টাইলের রান্না খেতে আমার খুব ভালো লাগে। তারকগঞ্জে এই দেশি রান্নার ফ্লেভারটা আছে। আমরা যখন তারকগঞ্জে যাই খুব ভালো লাগে, ওখানে চচ্চড়ি, ডাল যাই রান্না করে তাই যেন খুব টেস্টি মনে হয়। আমি এত কিছু খাবো না, এত কিছু খাবো। আলু বেগুন দিয়ে আবার ট্যাংরা মাছ, আবার ছোট মাছ না, দিয়ে আবার পাঁপড়, চাটনি মাটনি, আমি তো এত কিছু কেন? খাবোই না। মাটন হলে তো আর কিছু লাগে না না, বেশি কিছু হলে কি বলতো, কোনোটারই স্বাদ ঠিকঠাক পাওয়া যায় না। একটা পদ হলে। কি খেলছো? খেলছো?
কি খেলছিস? চেঁচামেচি? টস টস সিঙ্গারা বুঝলেন মতো এটা লক হয়ে গেছে। হ্যাঁ এটা লক। এটা আবার এটা একটা টস টস সিঙ্গারা দুটোই লক। আদর পিসোর সাথে বসে বসে খেলা করছে আর এই ফাঁকে মোহর একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে। আহানের হাতে তরোয়াল দেখে মনে পড়ল, আহানের যখন নাম রাখা হয় তখন তো অনেক নাম খোঁজা হয়েছিল। এবার আমরা ঠিক করেছিলাম যে আহানের যে নামটা রাখবো সেই নামটার খুব সুন্দর একটা মানে হবে। এবার আমাদের ভাই বোনদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যখন জানালাম যে নাম ফাইনালাইজ করা হয়েছে আহান, আমাকে সবাই জিজ্ঞেস করলো যে মানে কি। আহান নামের মানে হলো সূর্যের প্রথম রশ্মি। আমি যখন এই মানেটা জানালাম তখন আমার দাদা, মানে জ্যাঠতো দাদা, সে জানালো যে আহান নামের আরেকটা মানে আছে। তো আমরা বললাম কি? বললো আহান নামের আরেকটা মানে হচ্ছে তরোয়াল। কোথায় গেল? কোথায় গেল? আমিও তো জানি না। কোথায়? ড্রয়ারে? না, ড্রয়ারে তো দেখতে পাচ্ছি না। দেখি তোমার হাতটা সরাও তো, তোমার হাতের তলায় কি আছে দেখি তো। দেখি 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 তোমার হাতের তলায় কি আছে। দেখি আহানের হাতের তলায় কি আছে রে। দেখবো তো, আস্তে আস্তে। আরে বেবির কান পাতলা রে, ইয়ে তো বেবির হাত। এই যে বেবি তাকালো, হয়ে গেল বেবির ঘুম, হয়ে গেল বেবির ঘুম। এই বেবি হয়ে গেল ঘুম। আই রে ঘুম রে, 10 মিনিটের ন্যাপ রে। বলো, লাইট তো আছে। এই যে কাকলিদির বিয়ের ছবি, সুন্দরভাবে পুরো অ্যালবামটাকে ফ্রেম বন্দি করেছে। বেশ ভালো আইডিয়া কিন্তু এটা। কাকতালীয় ভাবে কাকলিদির বিবাহ বার্ষিকী আর আহানের বার্থডে সেম ডেট, 8ই জুন। আহানের যখন 1.5-2 বছর বয়স, তখন কেউ একজন জিজ্ঞেস করেছিল যে আহান নামের মানে কি। তো তার উত্তরে ভাই, মানে আমার দেওর, বলেছিল সূর্যের প্রথম রশ্মি ভেবে রাখা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল তরোয়াল বেরিয়েছে। আমি ওরে বাবারে, আমাকে কেটেই দিল খিচিক করে।
কিন্তু তুমি তো স্পাইডারম্যান, স্পাইডারম্যান তো তরোয়াল নেয় না, স্পাইডারম্যান তো হাত থেকে বেরোয় না, কেমন কি বেরোয় জানে, কিচকিচ করে নেট। আদরবাবু নিজের তালে খেলছে, কাউন্ট করছে, খিচিক খিচিক করে। উনি তরোয়াল দিয়ে কি কাটছে উনি জানে। আমার মনে হয় ফ্রুট নিনজা খেলছে ও নিজের মনে মনে। আর আমাকে বলছে যাও, আমি থাকলে নাকি ওনার বাবুর কাউন্ট করতে অসুবিধা হচ্ছে। বেটা এখনো 4 বছর হয়নি, এখনই নাকি ওনার মা থাকলে ডিস্টার্ব। আমি আর কি করি, যাই দেখি কাকলিদিরা কি করছে। বর বউ মিলে রান্নাঘরে ঢুকেছে দেখলাম একসাথে। আমাদের মাস্টার রান্না করছে, এটা কি মাটন করছে, মাটন যাই রান্না করছে। রান্না কমপ্লিট, এবার শুধু ভাত হচ্ছে। মাটন, ছোট মাছের সেই চচ্চড়ি, আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল, চাটনিও হয়ে গেছে। ভাতটা হলে পাঁপড় ভাজা হয়ে যাবে, দেন আমরা লাঞ্চে বসবো। এটা ঘুগনি, সকালবেলা ঘুগনি আর রুটি খেয়েছি। নিরামিষ ঘুগনি, কিন্তু কি সুন্দর হয়েছিল খেতে। আজ দেখছি আমাদের মোহর ম্যাডাম নিজের হাতেই বোতল ধরে জল খাচ্ছে। দেখতে দেখতে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সেদিন হলো, এখন গ্রিপও হয়ে গেছে হাতে, নিজে হাতে ধরে জল খেতেও শিখে গেল। দুপুরবেলায় ভেবেছিলাম বেরিয়ে যাব লাঞ্চের পরে, কিন্তু যা গরম বাইরে, সেই জন্য বিকেলের অপেক্ষা করছি। বিকেল হলে একটু রোদের তাপটা কমলে বেরিয়ে পড়ব। বুনু যখন বোতলে করে দুধু খায় বা জল খায়, ভাইয়ার তখন খুব ইন্টারেস্ট। আমাকে বলবে মা আমি একটু বুনুকে খাইয়ে দিই। কি সুন্দর করে বুনুর মুখে বোতলটা ধরে বসে থাকে। ওয়েদারটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। আর ক্যাব বুক করার পরে ক্যাব পেতেও এত দেরি হচ্ছিল। যারা ক্যাবে যাতায়াত করেন তারা খুব ভালো করেই জানেন যে এখন কি বদমাইশি শুরু করেছে ওরা। তো যাই হোক, ফাইনালি আমাদের ক্যাব এলো 45 মিনিট অপেক্ষা করার পরে। এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের আদরবাবু গাড়িতে উঠলেই ম্যাক্সিমাম টাইম ঘুমিয়ে পড়ে, আর সারাদিন টায়ার, দৌড়ঝাঁপ করে খেলাধুলো করে। ওদিকে ছোট জন খুব সুন্দরভাবে সাইট সিন দেখতে দেখতে যাচ্ছে। আমি ভেবেছিলাম দুজনেই হয়তো ঘুমিয়ে পড়বে। ও মা, এনার কোনো ঘুমের লেশ মাত্র নেই চোখে। দেখুন কি ঝরঝরে ভিউ এনজয় করছেন ম্যাডাম। বাড়ি ফিরতে ফিরতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটা নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ধন্যবাদ।